দলের কিছু নারী নেত্রী আমাদের বাসায় ভোট চাইতে যায়। আমার শাশুড়ি আমার জায়েদের কাছে ভোট চায় তাদের মার্কাতে। যেহেতু আমি প্রার্থী, সেহেতু আমার বাড়ি আমার শাশুড়ি সেখানে বলেন যে আমাদের বাড়ির প্রার্থী, তোমরা আমার কাছে কিভাবে ভোট চাইতে আসছো। তাতে করে তারা একটু উত্তেজিত হন এবং বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, বলেন যে আল্লাহ দোহাই দিয়ে, এবং ওনারা যেটা বলছেন ইতিমধ্যে যে তাদের মার্কাতে ভোট না দিলে জাহান্নামে যাবে, এবং মুনাফিক বলে সরাসরি আখ্যায়িত করেছেন আমার শাশুড়ি এবং আমার জাকে, যে এই মার্কাতে যদি ভোট না দেন তাহলে আপনারা মুনাফিকের খাতে আপনাদের নাম যাবে। সেখানে তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়। ইতিমধ্যে তারপরে আমার হাজবেন্ডের ছোট ভাই আরাফাত কল্লোল এবং ও থানা যুবদলের সাধারণ সম্পাদক, সে সুন্দরভাবে সেই নেত্রীদের কাছে জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাখ্যাটা কি, আসলে যে আপনাদের এই মার্কায় ভোট না দিলে ইসলামী কি ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমাদের দয়া করে একটু বলবেন। শুধু এতটুকু মাত্র, বাকি আর কিছুই হয়নি। বিভিন্নভাবে আমার যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করতে নানা অপকৌশল এবং অপসর্যতে লিপ্ত হয়েছে। আমি বিশ্বাস করি আমার চৌগাছা চিগুরগাছাবাসী এমন কোনো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে আপনারা সঠিক তথ্য যাচাই বাছাই করে আপনারা সংবাদ প্রকাশ করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান আমাকে নারী নেত্রী হিসেবে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন নারীদের মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে। আমি নিজেই সরাসরি যেখানে নারীদের মর্যাদা রক্ষায় আমি মাঠে নেমেছি, সেখানে এমন একটি ঘটনা ঘটবে, এটা অবিশ্বাস্য এবং অসত্য এবং ভিত্তিহীন। আমি গত 25 তারিখের এই তাদের সংবাদ সম্মেলনের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের পরিষদের যেসব নারীদের জন্য যে সুযোগ সুবিধা, বিশেষ করে আমাদের দল কর্তৃক ঘোষিত যে ফ্যামিলি কার্ড দেবার যে প্রতিশ্রুতি, এটি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাদের পরিবারে পুরুষের পাশাপাশি নারীরা যাতে স্বাবলম্বী হয়ে সেই সমাজে বসবাস করতে পারে তার নিশ্চয়তা।